কোনোদিন কোনোদিন। আর ও দেখো আমার মুখে দেওয়ার চেষ্টা, বলছে মামি আ করো, আমি একদমই দেবো না মুখে, দুজন দুই দিক দিয়ে টানছি। আর ওই দেখো আমার মুখে দাও কেচে দিচ্ছি। যাই হোক দেখো ও আমার জামা কাপড়ও কেচে দিচ্ছে, আমিও কাচ্ছি। আর যেহেতু আমি প্রথমে কাঁথাটা কাচ্ছি আর ও ছোট ছোট জামা কাপড় যেগুলো ছিল সেগুলোও কাচ্ছে। ও যেহেতু একদম এখনো তো সেতটা বড় হয়ে পারে না যে এত মোটা মোটা কাঁথা কাচবে। যাই হোক ওকে দিয়ে কাজ করাচ্ছি, ওর মা কি বলবে জানি না। যাই হোক কাজ করাচ্ছি বলে ও নিজে ইন্টারেস্ট করে এসেছে কাজ করার জন্য, মানে ওর একটু ভালো লাগে ভিডিও করতে, ভিডিও। আর ও একটু খুব ভালো রিলস বানায়, মানে ভিডিওর ভিতরে ওর একটু ইন্টারেস্ট বেশি। আর কেউ যদি কমেন্ট করে ওর খুব খুশি লাগে, আর ওকে নিয়ে যদি কমেন্ট করে আরো বেশি খুশি হয়। আর তোমরা তাহলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু ও তাহলে কমেন্ট, ও যেটা কমেন্ট করবো দেওয়ার চেষ্টা করবে আর কি। যাই হোক দেখো বন্ধুরা কাছাকাছি স্টার্ট করে দিয়েছি, আর সকাল থেকে তো সমস্ত কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এখন চলে এসেছি কয়টা কাচার জন্য, আর সকাল সকাল কেচে দিচ্ছি। গরমের দিন তো একদম বেলা হয়ে গেলে এখানটাতে রোদ পড়ে যায়, তো কাচতে অনেকটা কষ্ট হয় মানে রোদের মধ্যে। তার জন্য এখন সকাল সকাল কেচে নিচ্ছি, তারপরে গাইদের কাজ করব আর কি। গায়ে ধোয়াবো, কুটা ফের দেবো, মানে কিছুই করিনি গায়ের কাজ। আগেই ঘুম থেকে উঠে সমস্ত চা খেয়ে ঘর বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে একদম চলে এসেছি গরু ঘরে যাওয়ার আগেই আজকে কিন্তু চলে এসেছি কাচার জন্য। আর মামি ভাগ্নি দুজনে মিশে আরামসে কেচে কুচে দেখো ওর কিন্তু একটু অসুবিধা হচ্ছে, কেননা অভ্যাস নেই তো যার জন্য। আর ওকে কিন্তু আমি একদমই বলিনি, আমি বারবার কেন বলছি, ওকে কিন্তু আমি একদমই বলিনি, ও নিজে ইন্টারেস্ট করে এসেছে কাচার জন্য। আর এই বেড কভারটা সমস্ত কিছু কিন্তু ঘরে পেতে দিয়েছিলাম। আর কালকে কি হয়েছে, বেড কভারটার উপরে না ইঁদুর হয়েছে আমাদের বাড়িতে অনেক, এই ইঁদুরে পায়খানা করে দিয়েছিল, যার জন্য বেড কভারটা নিয়ে এসেছি ধোয়ার জন্য। কালকেই পেতেছি, কালকেই ওরকম অবস্থা হয়েছে। যাই হোক কিছু করার নেই, আর ওরকম মানে অবস্থা তো আর শোয়া যায় না, যার জন্য চলে এসেছি কাচার জন্য। একটু কাচতে কষ্ট হইলো, কিন্তু মানে ওই অপরিষ্কার অবস্থায় থাকা যায় না, ঠিক আছে। আর বেশি কিছু জামা কাপড় না, অল্প কিছু জামা কাপড়, একদমই অল্প কিছু, কেননা বেড কভারটা আর ওই মানে কাঁথাটাই। আর আমার একটা শাড়ি, রাতে যেটা শাড়িটা ছেড়ে রেখেছিলাম সেই শাড়িটা, আর ছোট মোটো মানে বাচ্চাদের 2-3টা জামা কাপড়। মানে অন্যদিন যতগুলা কাচি আর একদিন যা কষ্ট করেছি, মানে শরীরের প্রতি একদমই ধ্যান দিইনি। আমাকে একজন রিকোয়েস্ট মানে কমেন্ট করেছিলে যে বৌদি তুমি একটু শরীরের উপরে ধ্যান দাও, কেননা তোমার চোখ মুখটা বসে গেছে। সত্যিই বলেছো, যেই বলেছো ভাই, কেননা সত্যিতেই আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। মানে এই কয়দিনের খুব প্রেশার, কাজের খুব প্রেশার, আর প্রচন্ড গরম পড়েছে। প্রত্যেক জায়গায় এরকম গরম পড়েছে, 40-45 ডিগ্রি, মানে 42-40 ডিগ্রি করে গরম, বলে অসম্ভব গরম। মানে এইবারের মতন অনুভব করতে পারছি না গরমটা। তাহলে চলো আগে কাচ্ছি নি, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। বন্ধুরা কাঁচা কিন্তু হয়ে গেছে, কাঁচার পরে এখন চলে এসেছি ধোয়ার জন্য। আর ও বলছে মামি ভিডিওটা যেহেতু উপরে একটা স্টানে করে, মানে উপরে কোন রকম অ্যাডজাস্ট করে রেখেছিলাম ক্যামেরাটা, ও আমাকে বলছে মামি ঠিক করে একটু দেখাও, মানে ভিডিওটা দেখতেই পাচ্ছি না, অনেকটা দূর থেকে মনে হচ্ছে ভিডিওটা। যাই হোক তার জন্য একটু সামনে, মানে মোবাইলটা আমি নিয়ে এসেছি সামনে এনে একটু ওকে দেখাচ্ছি। আমাকে এই তো দেখে নে এবার, মানে ওর খুব ইন্টারেস্ট লাগছে আর কি। আর ধীরে ধীরে ও ইন্টারেস্ট পাচ্ছে, সকলে কমেন্ট করছে ওর খুবই ভালো লাগছে, যার জন্য ও ইন্টারেস্ট করে করে আসছে আর কি সামনে। আর তারপরে দেখো টুকিনাকিগুলো ও ধুয়েছে। এখন যেহেতু বড় মোটা কাঁথাটা আছে, কাঁথাটা তো আমাকে ধুতে হবে, কারণ ও পারবে না, যার জন্য মোবাইলটা আবার সেই জায়গাটা সেট করে রেখে এখন চলে এসেছি মোটা কাঁথাটা ধোয়ার জন্য। কাঁথাটা অনেকটাই মোটা ছিল। যাই হোক আর ও তো পারে না একা হাতে, আমি যে এরকম পারবো বলে আমার মতন তো আর ও আর পারবে না। আর দুজন থাকলে একটা সুবিধা হয় কি জানো তো, দুজন থাকলে কাঁথা কাপড় কাচতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায়। মানে একা হইতে গেলে প্রচুর কষ্ট হয়ে যায়। আজকে খুব সুবিধা পেয়েছি ওকে নিয়ে কাঁথাটা কাচতে, না কাচার পরে এই নিংড়ানোটা খুবই কষ্ট একা একা। যাই হোক পায়ে চিপিয়ে কোনো রকম তো আমি করি, আজকে একটু সুবিধা মতন করেছি, দুজনে ধরে দুদিক দিয়ে চিপে। এইভাবে চিপলে কাঁথা কাপড় কাচতে মানে জল থাকে না একদমই, আর এত ভারীও হয় না। আর জলটা ঠিক করে না নিংড়োতে পারলে ঠিক করে শুকাবেও না তাড়াতাড়ি করে, আর মানে আর কি ভিজাও থাকবে। যাই হোক দেখো আমার কিন্তু কাঁথা কমপ্লিট। আর এখন যাব, চলো গায়ে ধোয়ানোর কাছে চলে এসেছি, গায়ে ধোয়াবো, এখন গায়ে দুধ দোয়াবো, আর ওকেও ট্রেনিং দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। ওকে এখন মানে চলে এসেছি জায়গা মতন আর কি। তাহলে দেখো ও কিন্তু যুদ্ধে নামতে তৈরি হয়ে গেছে আমার সাথে, মানে কি যুদ্ধ ও কোনোদিন করেনি তো, যার জন্য ওকে বলেছি দেখ ওর নাম হচ্ছে ডনু ডাকনাম, আর এমনি নাম হচ্ছে তিশা।
ও আমাকে বলছে যে আমি তো কোনোদিন পারি না, কিন্তু কমেন্ট করেছে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আমি বলছি তুই তো পারবি না। অনেকেই বলেছে ভাগ্নিকে দিয়ে গাইড দুধ দেওয়া, তো যার জন্য ভিডিওটা তোমাদের রিকোয়েস্ট ভিডিও বলছি ওর জন্য। আর ও দেখো ও টানতে পারছিল না, যাই হোক কোনো রকম শিখিয়েছি, মানে 2 হাত দিয়েও একদমই হাতে জোর দিচ্ছিল না। আর আমরা যেইভাবে পারি, আমরা হচ্ছে অনেকদিন দিয়ে দোয়ানো মানুষ, ওকে আর নতুন মানুষ পট করে গায়ে দুধ দোয়ানো কি সোজা? অতটাই কিন্তু সোজা না। গায়ে জোর থাকলে হয় না, বুদ্ধিও থাকা লাগে, ধরার মানে সিস্টেম থাকা লাগে। আর যে কোনো জিনিস পজিশন মতো না হলে একদমই ভালো হয় না, ঠিক না? আর যে কোনো কাজ বলো যাই বলো, ঠিক আছে? যার জন্য ওকে দিয়ে দেখো একটু করিয়ে নিচ্ছি। যাই হোক দেখতে থাকো। আর আজকে এতটা হেসেছি ওকে গায়ের দুধ দোয়ানো নিয়ে, কি আর বলবো। আর ও পিছনে গেছে, মানে দুজনা হচ্ছে না এই সাইডটাতে, আর ওকে দিয়ে পুরো দুধটা দেওয়াতে গেলে আমার গায়ের দুধ অনেকটা কমে যাবে। যার জন্য ওকে বলছি তুই পিছন দিক থেকে দুজন দুই দিক দিয়ে টানতে থাকি আর কি। আর গাইগুলো লক্ষ্মী, মানে আমাদের গাইগুলো অনেকটা শান্তশিষ্ট, যার জন্য এইভাবে কিন্তু হয়েছে। না হলে কিন্তু একদমই অন্য সব গাই হলে লাথি দিয়ে গুতা দিয়ে কিন্তু ফেলে দিত। আমাদের গাইগুলো অনেকটা শান্ত, যার জন্য আমি আরও পারছি আর কি এমন করতে। মানে কতটা অত্যাচার হচ্ছে ওর উপরে বুঝতে পারছো? দুজন দুই দিক দিয়ে টানছি, আর ওই দেখো আমার মুখে দুধ স্প্রে মারছে। এতটা বদমাইশি করছে আজকে দুধ দোয়াতে এসে আমার সাথে। কি অবস্থা দেখো, আমার পুরো দুধ দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে আমার ভাগ্নি মশাই। বাইরে পড়ে যাচ্ছে। তোর এটা দেবো না, ছি ছি ছি, ও মামি না, কাম করে না। তুই যে আমার শুধু স্যালারি কাম করলি, দে তুই কিনতে দা। এই লম্বা কি মারবে না তো? দুধ দিয়ে দেখো মানে পুরো ভিজাই দিছে শয়তান। কিরম বিচ্ছি দিয়ে আনছে। এইভাবে টান দেখ, এইভাবে হ্যাঁ টান টান। স্লিপ মারে রে মামি। এই যে দেখো দুধ লাগাই দিয়েছে আমার মুখে। এই বাটি ফেলিস না। নাকি মারবে না তো? লেজটা জ্বালা যাচ্ছে আমাদের। আমার কাছে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, আজকে গায়ের দুধ দোয়াতে দোয়াতে হাসতে হাসতে আমি পাগল হয়ে গেছি। মানে আমার এতটা হাসি পেয়েছে, পেটে পুরো ব্যথা উঠে গেছে ওর সাথে। মানে ও নতুন মানুষ নিয়ে আর এইভাবে যদি ইয়ে করে আর কি, হাসতে হাসতে সত্যি বলছি আমার অনেকটা হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেছে। আর আজকে মামি আর ভাগ্নি মিশে খেলা করছি গায়ের দুধ নিয়ে, হোলি খেলার মতন অবস্থা। ও আমার মুখে চোখে এইভাবে যে দুধের ইয়েটা মারছে, মানে ও কি করছে, দিতে পারছে না বালতিতে, এদিক ওদিক চলে যাচ্ছে, আমার মুখে চলে যাচ্ছে। তারপরেও নিজে নিজে শয়তানি করে কিন্তু অনেকটা দেওয়ার চেষ্টা করেছে। দেখো বন্ধুরা, আজকে মামি ভাগ্নিতে আসছে গায়ের দুধ দেওয়া, গায়ের দুধ দেওয়ানো। না আমি আঁকবো না, তুই এমনি আমার মুখে মার। চোখে কি শয়তান দেখো, ये भी होली करता है। দেখছো আমার চোখে দিয়ে দিচ্ছে শালা শয়তান। আমার একটা দেখেছো দুজনে মিশে খুব দুষ্টুমি করেছি আজকে। আর আজকে যে এইরকমই ভিডিওটা তুলেছি তোমাদের সাথে, সেরকমই ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি আর কি। আর দুজনে মিশে যেই বললাম খেলা করছি আজকে দুধ নিয়ে, হোলি খেলার মতন অবস্থা। আর আমি কি পাগলি, খুব কথায় কথায় হাসতে থাকি। ও আমাকে বলে মামি তুমি এতটা হাসো, কি আর বলবো, আমি হাসতে খুব ভালোবাসি, যার জন্য। আর তোমরা তো আমাকে ভয়েস রেকর্ড করতে দেখো, কিন্তু আমি এমনি আসলে অনেকটা হাসতেই থাকি সারাদিন, যার জন্য আমি এভাবে ভয়েস রেকর্ড মানে ভিডিওটা 12 বাজিয়ে দিই হাসতে হাসতে, ঠিক আছে? খুব হাসতে ভালোবাসি। আর ওকে দেখো আমাকে দিচ্ছে দুধ, আমি বলছি তোকে একটু দিই, ও বলছে না আমার ঘেন্না লাগে। আমারও কিন্তু অনেকটা মানে কিরকম একটা লাগে মুখের নিতে। ও আমার মুখে চোখে মানে এরকম দিয়েছে যে আমার গা দিকে পুরো দুধের গন্ধ করছিল আর কি। যাই হোক দেখো দুজনে মিশে যা দুষ্টুমি করা তো করেই ফেলেছি, কিছু করার নেই। আর টানতে টানতে কিন্তু এখানে দেখো দুধটা কিন্তু দোয়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ও দেখো আমার মুখে দেওয়ার চেষ্টা, বলছে মামি আঁকড়ো, আমি একদমই দেবো না মুখে। আর ওই দেখো এইভাবে পিচকারি মেরে আমার মুখে পুরো দিয়ে দিয়েছে। আর বিচ্ছিরি লাগে কাঁচা দুধ মুখে গেলে, কেমনি একটা লাগলো, মুখটা পুরো ইয়ে কেমন একটা লাগছে আর কি। কোনোদিন করিনি। আর দেখো আমার মুখ চোখ আজকে নাকে মুখে আর কোথাও বাদ দিল না, সব জায়গায় দিয়ে দিল আজকে।
এত দুষ্টুমি করেছে। আর ওকে দিতে গেলে ওর নাকি ঘেন্না পায়, আমারও তো পাই, কিছু করার নেই। আর গায়ের দুধে তো অতটা ঘৃণা নয়, অনেকেই দেখেছি দুধ খেতে আর কি বান থেকে, আমরা দুধ তো ঘৃণা লাগে, যার জন্য আমরা পারি না। মানে ঘৃণা বলতে কি কেমনি একটা লাগে না, ওরকম জিনিস মানে গাইডটা। যাই হোক, দেখো আমার এখানে কিন্তু গায়ে দোয়ানো কমপ্লিট হয়ে গেছে। দুজনে মিশে অনেকই দুষ্টুমি করে করে আজকে গায়ের দুধটা দুয়েছি। আর আমি দেখো তোমাদেরকে মুখটা দেখাচ্ছি কেন, ও আমার মুখটা পুরো দুধ দিয়ে কি অবস্থা, আমার এখনো মুখটা যে জল দিয়ে ধুতে হবে। তাহলে চলো ভিডিওটা রাখছি, আর বড় করছি না, বাই টাটা, আর অন্য কোনো ব্লগে দেখা।